আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমি ফেজিং নিয়ে সম্পূর্ণ ডিটেইলে আলোচনা করব এবং আমি দেখব যে ফেজিংয়ের কারণে আমাদের কী সুবিধা হয় এবং কি আমাদের সিপিইউ কীভাবে আমাদের ফেজিংয়ের মাধ্যমে প্রসেসকে অ্যাক্সেস করে, কীভাবে ফিজিক্যাল অ্যাড্রেস থেকে লজিক্যাল অ্যাড্রেস ক্রিয়েট হয়, সেই সম্পূর্ণ বিষয়গুলো আমরা ফেজিং আর্কিটেকচারের মাধ্যমে এক্সপ্লেন করব। সো প্রথমে একটু ছোটোখাটো থিওরি জেনে নিই, যেগুলো আমাদেরকে হেল্প করবে এক্সামে। অনেক সময় আমাদের এক্সপ্লেন করতে হবে যে লজিক্যাল থেকে ফিজিক্যাল কীভাবে হয়, ফেজিংয়ের কাজ কী, এই সম্পূর্ণ বিষয়গুলো একটু বোঝা জরুরি আছে। সো আমি প্রথমে বলে নিই ফেজিংটা কী। ফেজিংটা আর কিছুই না, যখন আমাদের একটা প্রসেস আসবে এবং সেই প্রসেসটা মেমোরিতে অ্যালোকেট হতে যাবে, তখন সেই প্রসেস বা মেমোরিকে আমাদেরকে কিছু অংশে ডিভাইড করে নেওয়া হয়, কিছু ফিক্সড অংশে ডিভাইড করা হয়। প্রসেস যখন ডিভাইড হয় তখন প্রত্যেকটাকে এক একটা ফেজ বলে, মেমোরির ডিভাইডকে প্রত্যেকটা ব্লককে এক একটা ফ্রেম বলে। ওকে, সো এটাকেই ফেজিং বলা হয়। সো এখানে দেখেন, ফেজিং ইজ মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক দ্যাট ডিভাইডস মেমোরি ইন্টু ফিক্সড সাইজ ব্লকস কল্ড ফেজ অ্যান্ড ফ্রেমস। ফেজ অ্যান্ড ফ্রেমসে ভাগ করে ফেলা হয়। এখন কথা হলো ফ্রেজিংটা কেন দরকার আমাদের। ফ্রেজিং টু সলভ দ্য এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন প্রবলেম। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন প্রবলেমটা আমাদের দূর করে। বিষয়টা কেমন, আমরা যখন পূর্ববর্তী লেকচারে কোশ্চেন সলভ করতে গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের আমরা সম্মুখীন হচ্ছিলাম। সেটা হলো আমাদের প্রসেস P1 যখন মেমোরিতে অ্যালোকেট হলো, তারপরে P2 অ্যালোকেট হলো, এরপর যখন P3 আমাদের অ্যালোকেট হতে আসছিল, তখন দেখলো যে এই ব্লকে যখন সে ফিট হতে চাইছে তখন দেখতেছে যে 150 তার সাইজের থেকে আমাদের মেমোরির ব্লকের সাইজ ছোট। এমনকি যখন এখানে ফিট হইতে গেছিলো 400-এর মধ্যে, তখনও দেখছিল যে তার সাইজ অনুযায়ী এই ব্লকটা ছোট। কিন্তু তার যদি এরকম একটা সুবিধা থাকতো, এই দুইটা ব্লককে সে আর একটু ডিভাইড করে ফেলতে পারতো, যদি এমন হতো, এমনকি সে নিজেকেও ডিভাইড করে ফেলতে পারতো, তাহলে সে ডিভাইড হয়ে মেমোরির এই ব্লকে এবং এই ব্লকে ফিক্সড হয়ে যেতে পারতো। বিষয়টা এমন 450কে যদি আমরা আরও ডিভাইড করে 100 করে ফেলতাম, তখন কিছু অংশ এখানে চলে যেত, কিছু অংশ এখানে চলে যেত, তো এতে কী হতো, সেই মেমোরিতে ফিট হয়ে যেতে পারতো। বাট আমরা যেটা সলভ করেছিলাম সেটা ছিল কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশনে যেটা ঘটে সেটা হলো ফিক্সড ব্লকেই অ্যালোকেট হতে হয় প্রসেসকে, কোনো ভাঙা যায় না। কিন্তু আমাদের নন কন্টিজিয়াসে দেখা যায় যে আমাদের ফিক্সড না, আমাদের এইখানের মধ্যে আমাদের প্রসেস এবং মেমোরি কী হয়, বিভিন্ন ফেজে বা আমাদের ফ্রেমে ভাগ হয়ে অ্যালোকেট হতে পারে। সো এই কারণে বলছে যে ইট হেল্পস আস নন কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন। নন কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশনের সময় আমাদের এই পেজিংটা দরকার হয়, মানে পেজিং দ্বারা বোঝায় ভাগ হয়ে যাওয়া আমাদের প্রসেস বা মেমোরিগুলা। তো এটা অবশ্যই ইমপ্রুভ করে মেমোরি ইউটিলাইজেশান, এটা আমাদের এফিশিয়েন্ট মেমোরি ম্যানেজমেন্ট। তারপরে ইচ প্রসেস ক্যান বি লোডেড ডিফারেন্ট মেমোরি লোকেশন। এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা প্রসেস, ইচ প্রসেস, যে কোনো একটা প্রসেস আসলে সে এসে ডিভাইড হয়ে মেমোরির বিভিন্ন লোকেশানে সে কি হতে পারে, অ্যালোকেট হতে পারে। এরপরে বোঝাচ্ছে সিম্পলিফাইস লোডিং সোয়াপিং প্রসেস, মানে লোডিং হওয়া, সোয়াপিং হওয়া, যে এক জায়গা থেকে এক জায়গায় সরা, এই জন্য আমাদের কি এটা সিম্পলিফাই করে বিষয়টা। ওকে, তো এটার গোলটা কি পেজিংয়ের, এটা অবশ্যই ইফিশিয়েন্ট অ্যান্ড ফ্লেক্সিবল মেমোরি অ্যালোকেশন। এবং কি এটা কী করে, আমাদের যে লেট প্রসেস রান উইথাউট নিডিং কন্টিজিয়াস ফিজিক্যাল মেমোরি। কন্টিজিয়াস অবস্থা মানে ফিজিক্যাল মেমোরিকে অ্যাভয়েড করে চলতে পারে আর কি। ওকে, তো এই বিষয়গুলো আপনারা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আমি আগের লেকচারে আলোচনা করেছিলাম। সেখানে আমি ফ্র্যাগমেন্টেশন সম্পর্কেও বলেছিলাম যে ফ্র্যাগমেন্টেশন ইজ আ কন্ডিশন হোয়ার মেমোরি ওয়েস্টেড বিকজ ইটস ক্যান নট বি ইউজড এফিশিয়েন্টলি। আমাদের মেমোরিটা ওয়েস্ট হয়ে যায়, সেটা কি আমাদের এখানে দেখেছিলাম যে আমাদের কাছে পর্যাপ্ত মেমোরি থাকলেও আমরা সেটা ব্যবহার করতে পারতেছিলাম না। সো এই ফুল মেমোরিটা যে ওয়েস্ট হয়ে গেল, এটাকেই বলা হয় এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, সো মাত্র কন্টিজিয়াস নন কন্টিজিয়াস মেমোরি সম্পর্কে জেনেছেন। এখন আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ফ্লো, কিভাবে আমাদের প্রসেস থেকে সিপিইউ, আমাদের এই যে মাত্র এই বিষয়টার কথা বললাম, প্রসেস, আমাদের একটা প্রসেস আসে, কিভাবে মেমোরিতে লোড হয়, তারপরে সিপিইউ কিভাবে পায়, সিপিইউ এখানে ফিজিক্যাল অ্যাড্রেস ক্রিয়েট করে, লজিক্যাল অ্যাড্রেস ক্রিয়েট করে, সেখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস ক্রিয়েট হয়, এই সবগুলো বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। সো আমরা দেখি ধাপগুলো কিভাবে কাজ করে। প্রথম ধাপটার কথা যদি বলি, এ প্রসেস ইজ ক্রিয়েটেড বাই দ্য অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম দ্বারা আমাদের একটা প্রসেস ক্রিয়েট হলো। সো আমি ধরে নিলাম যে আমাদের এই একটা প্রসেস ক্রিয়েট হলো অপারেটিং সিস্টেম দ্বারা। সেই প্রসেসটা ধরে নিলাম 7 MB এর। ওকে, সো আপনারা অবশ্যই এইভাবে করে ক্রিয়েট করে নেবেন। 7 MB একটা প্রসেস ক্রিয়েট করে নিলেন।
করার পরে 2 নাম্বার কাজ, দ্য প্রসেস ইজ ডিভাইডেড ইন্টু ফিক্সড সাইজ ফেজ। সো এই প্রসেসটা ফিক্সড সাইজ ফেজে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যেহেতু 7 MB আছে, প্রত্যেকটাকে যদি আমি ধরে নিই 2 MB করে ভাগ হয়েছে, তাহলে অবশ্যই আমার 4টা করে লাগবে। প্রত্যেকটা ব্লকে যদি 2টা করে ইনস্ট্যান্স থাকে, 2 MB করে থাকে, সাপোজ এখানে ইনস্ট্যান্স 1, ইনস্ট্যান্স 2, ইনস্ট্যান্স 3, ইনস্ট্যান্স 4, এভাবে করে কয়টা হবে, 7টা হবে। অবশ্যই এখানে কয়টা হবে, 7টা হবে। ইনস্ট্যান্স 6, ইনস্ট্যান্স 7, 7টা হলো। ওকে, আচ্ছা, তো আমরা কি করলাম, এটাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। ফিক্স সাইজে ডিভাইড করে ফেললাম, নাম দিলাম যে প্রসেসর, আমাদের এখানে প্রত্যেকটা পেজের একটা নাম দিলাম যে P0, P1, P2, P3। ওকে, সো এখানে একটু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জায়গা আছে যেটা ব্যবহার করা হয় নাই। সো যেটা গটে নন কন্টিজিয়াসে সেটা হলো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা থাকে, মানে মেমোরির কিছু লস হয়। কিন্তু কন্টিজিয়াসে দেখা যায় ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই থাকে এবং কি খুব বেশি পরিমাণে থাকে, যেটা আমাদের জন্য মেমোরিতে ইউজের জন্য সমস্যা। ওকে, আমাদের দ্বিতীয় কাজটাও শেষ। এখন তৃতীয় কাজে আসি। তৃতীয় কাজটা হলো ফেজ আর লোডেড ইনটু অ্যাভেলেবল মেমোরি ফ্রেমস। তাহলে আমাদের যে পেজগুলো মাত্র আমি ক্রিয়েট করলাম P0, এভাবে করে 4টা পেজ ক্রিয়েট করলাম, এই পেজগুলো আমাদের কোথায় ক্রিয়েট হবে, অ্যাভেলেবল মেমোরি ফ্রেমে আমাদের লোড হয়ে যাবে। সো আমাদের এখানে মেমোরি আছে, মেমোরি ড্র করে রেখেছি। এই মেমোরিতে এগুলো এসে কী হয়ে যাবে, অ্যাভেলেবলগুলোতে ধরে নিলাম যে কোনো একটা অ্যাভেলেবল নাই, এরকম হতে পারে এটাকে বা এটা যে কোনো একটা, ধরুন আমি এটাকে করে দিলাম, এটা আমাদের অ্যাভেলেবল না, এটা আগে থেকে এখানের মধ্যে এই মেমোরিতে কেউ না কিছু না কোনো কিছু এসে লোড হয়ে আসে। সো আমাদের মেমোরি ফ্রেমগুলোকে আমি একটু ইন্ডিকেট করে দিই, F0, F1, F2, F3, F4, F5। সো এখানে আরও বেশি হতে পারে, এখানে যে 6টাই ফিক্সড এমন না। সো আমার এখানের জন্য 6টা লাগবে বা আরও কমও লাগতে পারে, আমি এই কারণে 6টা ড্র করে রেখেছি। ওকে, সো যে কোনো একটাতে এখন যে কোনো একটা ফিক্সড করে দিই। সো ধরে নিই এখানে মনে করেন P0কে আমি যে কোনো একটাতে ফিক্সড করি, ধরে নিই F3তে আমি দিয়ে দিলাম যে ইনস্ট্যান্স 1, ইনস্ট্যান্স 2, একটা ফিক্সড করে দিলাম। এরপরে P1 এখানকার যে কোনো একটাতে ফিক্সড করে দিই, ধরে নেন আমি এখানে দিয়ে দিলাম ইনস্ট্যান্স 3, ইনস্ট্যান্স 4 দিয়ে দিলাম। এরপরে P2কে আমরা এই মেমোরির যে কোনো এক জায়গায় দিয়ে দিতে পারি। সো আমি ধরে নিলাম এখানে দিয়ে দিলাম ইনস্ট্যান্স 5, ইনস্ট্যান্স 6। এরপরে আমাদের ইনস্ট্যান্স 7 আছে, ধরে নিলাম আমরা প্রথমটাতে দিয়ে দিলাম ইনস্ট্যান্স 7। এভাবে করে আমাদের প্রসেসটাকে মেমোরির বিভিন্ন ফ্রেমে, এগুলোকে বলা হয় পেজ, এগুলোকে বলা হয় ফ্রেম। সো পেজগুলোকে বিভিন্ন ফ্রেমের মধ্যে আমরা ফিক্সড করে দেব। সো এখানে প্রসেসগুলোর প্রত্যেকটার এক একটা আমাদের কি আছে, অ্যাড্রেস আছে। এটা হচ্ছে 0 থেকে শুরু হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে করে আমাদের অ্যাড্রেস আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক সিমিলারলি আমাদের ফ্রেমগুলোতে আমরা অ্যাড্রেসটা ফিক্স করি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, আমাদের ফ্রেমগুলোতে আমাদের প্রসেসটা আমরা ফিক্সড করে দিলাম। তো আমাদের এই সাথে তৃতীয় কাজটা শেষ হয়ে গেল। এর পরবর্তী কাজ, দ্য সিপিইউ জেনারেট আ লজিক্যাল অ্যাড্রেস। সিপিইউটা আমাদের একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে টু অ্যাক্সেস ডাটা অর ইনস্ট্রাকশন। সো ডাটা অর ইনস্ট্রাকশনকে, এখান থেকে যে ডাটা বা ইনস্ট্রাকশনগুলোকে সে, এই যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলোর কথা বলা হচ্ছে, যে ইনস্ট্রাকশনগুলো সে অ্যাক্সেস করবে, সেটার জন্য সে একটা লজিক্যাল অ্যাড্রেস কী করবে, ক্রিয়েট করবে। সো ধরে নিলাম যে সে একটা লজিক্যাল অ্যাড্রেস 1, 2, 3, সাপোজ 5 ধরে নিলাম, সেখানে একটা 5 লজিক্যাল অ্যাড্রেস সে ক্রিয়েট করলো। ওকে, এই যে 5 দ্বারা সেটাকে সে এই লজিক্যাল অ্যাড্রেস দিয়ে এখানে আগে আমরা পি এবং ডি এর মানটা বের করে নেব। এবং পিটা কি, পিটা হলো পেজ নাম্বার, ডি হলো অফসেট, এই দুইটা আমরা বের করে নেব। সো পেজ নাম্বার, অফসেট এগুলো বের করার জন্য আমি এখানে সূত্র লিখে রেখেছি, দুইটা সূত্র আছে কীভাবে পেজ নাম্বার এবং অফসেট বের করা হয়। সো ধরে নেন পেজ নাম্বার পি, এই ভ্যালুটা আমরা বের করে নিই। সূত্রটা কি, লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস কত দিলাম, মাত্র সিপিইউ জেনারেট করলো 5, সেটা দিয়ে আমাদের ফেজের সাইজ আমি কত করে দিয়েছিলাম, 2 MB। প্রত্যেকটা ফেজের ভিতরে 2টা করে আমাদের কি ইনস্ট্রাকশন আছে। সো সুতরাং 2 MB। সো 5 দিয়ে 2কে ভাগ, 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, আমাদের 2 হয়, 2 2 4, 2 হয়। ওকে, এরপরে আমাদের কি ডি এর ভ্যালু বের করতে হবে, অফসেট। সো অফসেট যদি আমি ডি ধরি, সো ডি যদি 5, লজিক্যাল অ্যাড্রেস আমাদের এখানে 5 আছে, এটাকে মড করি পেজ সাইজ দিয়ে, পেজ সাইজ তো 2ই, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, ভাগশেষ 1 পাচ্ছি।
মড করা মানে ভাগশেষ বের করা। সো 2 আর 1 পাচ্ছি, তার মানে পি এর ভ্যালু আমরা 2 পাচ্ছি, ডি এর ভ্যালু আমরা 1 পাচ্ছি। তো এইভাবে আমাদের একটা লজিক্যাল অ্যাড্রেস থেকে পি এবং ডি মানে পেজ নাম্বার আর অফসেট বের করা হয়। এটা বের করার কারণ হলো আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বের করব, তখন কাজে লাগবে। সরি, এখানে আমি 1 দিব, ডি লিখে ফেলছি। ওকে, এই ডি এর মাধ্যমে আমরা এখানে দেখতেছি যে আমাদের এইখানে 1 এটা চলে আসবে আমাদের যে অফসেটের ভ্যালু। কিন্তু আমাদের সরি, এখানে আমি একটু ভুল আছে, এখানে এফ লেখার কথা, এটা হবে ফ্রেম। ওকে, এখন আমাদের ফ্রেমের ভ্যালুটা আমরা এখনও জানি না। সো এই ফ্রেমের ভ্যালুটা আমরা জানবো কীভাবে? আমাদের এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের ফেজ টেবিলের মাধ্যমে। সো আমরা তৃতীয় কাজটাতে আসলে যাই, পঞ্চম কাজটাতে যাই, সেটা হলো কি, দ্য মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট MMU ইউজ দ্য পেজ টেবিল, এই যে পেজ টেবিলটা আছে সেটাকে ব্যবহার করে টু কনভার্ট দ্য লজিক্যাল অ্যাড্রেস ইনটু ফিজিক্যাল অ্যাড্রেস। এই যে লজিক্যাল অ্যাড্রেসটা এখানে আসবে সেটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তর করার জন্য আমাদের এই ফেজ টেবিলটা কাজ করে। এখন এই ফেজ টেবিলে কী থাকে? ফেজ টেবিলে মেনলি আমাদের যে প্রসেসগুলো থাকে তার ইনফরমেশন থাকে। আমাদের এখানে প্রসেস 0 থেকে প্রসেস 3 পর্যন্ত আছে। প্রসেস 0, 1, 2, 3, মানে আমাদের টোটাল 4টা প্রসেস। এখানে যেই সাইজ থাকবে পেজ টেবিলের সাইজও ঠিক সেমটাই হবে আর কি। এখানে যে 2 আর 1 এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা আপনারা, আমি একটু স্কিপ হয়ে গেছে, খেয়াল করি নাই। 2 আর 1 দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে P2, মানে আমাদের প্রসেস 2, তার মানে বোঝাচ্ছে যে এই প্রসেসটার কথা বোঝাচ্ছে। হ্যাঁ, এই প্রসেসটার কথা বোঝাচ্ছে। আর এই যে 1 অফসেট ডি, সেটা দ্বারা বোঝাচ্ছে আমাদের এখানে যে এই আমাদের এর নাম কি বলে, আমাদের এখানে যে এই 5টা আছে না লজিক্যাল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এইখানে। সো এই 1 দ্বারা বোঝাচ্ছে আমাদের যে প্রসেস 2 সেটা যে 1 নাম্বার ইনস্ট্যান্স আছে সেই ইনস্ট্যান্সটা এখানে আসবে। তার মানে আমরা বুঝতেই পারতেছি আমাদের এই যে এই ইনস্ট্যান্সটা এখানে আসবে কিভাবে? আমরা জানি যে এইগুলোকে এই পেজের জন্য এটা হচ্ছে 0, এটা হলো 1, এই পেজের জন্য এই ইনস্ট্যান্সটা 0, এটা হলো 1, এই পেজের জন্য এটা হলো 0, এটা হলো 1। এটা আমার একটু স্কিপ হয়ে গেছে। সো এখানে ইনস্ট্যান্স যেহেতু 1, তার মানে আমাদের এখানে প্রসেস 2 এর 1 নাম্বার ইনস্ট্যান্সটা এখানে আসবে, মানে হলো ইনস্ট্যান্স 6টা আর কি। ইনস্ট্যান্স আমাদের ইনস্ট্রাকশন 6, সরি বারবার আমি ইনস্ট্যান্স বলি। ওকে, সমস্যা নেই। ইনস্ট্রাকশন 6 যেটা আসলো, ওকে, এখন সেটা ফ্রেমের কোথায় আছে সেটাই তো আমাদেরকে বাইর করতে হবে। আর সেটা আমরা কী বের করবো? সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে। সো আমাদের এই প্রসেস 0 কোন ফ্রেমে আছে সেই ইনফরমেশনটা আমাদের ফেজ টেবিল রাখে। সো প্রসেস 0টা আমাদের কোন ফ্রেমে আছে? আমরা দেখতে পাচ্ছি যে 1, 2 এটা আছে আমাদের ফ্রেম 3তে। এভাবে করে প্রসেস 1টা আমরা দেখতে পাচ্ছি যে 3, 4 এটা আছে আমাদের ফ্রেম 5-এ। ওকে, এর পরবর্তীটা আমাদের কতটা আছে দেখতে পাচ্ছি 5, 6 এটা ফ্রেম 1-এ আছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রেম 0-তে আছে। সো এই ইনফরমেশানগুলো আমাদের কি রাখবে? পেজ টেবিল রাখবে। ওকে, ফাইন। এর পরবর্তীতে আমাদের ফ্রেম নাম্বারটা বসানোটা আমাদের জন্য ইজি হয়ে গেল। সো আমরা বলতেই পারতেছি যে আমাদের ফ্রেম নাম্বার এখানে কত হবে। সো আমাদের এখানে ফ্রেম নাম্বার কত হচ্ছে, তো আমরা কীভাবে বাইর করতেছি? এই যেহেতু আমাদের এটা প্রসেস 2 এখানে আসতেছে, এইটা দেখেন আমাদের এই পি এর সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড, তার মানে আমাদের এই প্রসেস 2টা। তো এই প্রসেস 2টা কোথায় আছে? আমাদের ফ্রেম 1-এ আছে বলতেছে, আমাদের কে বলতেছে? পেজ টেবিল বলতেছে। তার মানে আমাদের এখানে এফ এর ভ্যালু কত? 1। তার মানে আমরা এফ এর ভ্যালু 1 পেলাম, ডি এর ভ্যালু 1 পেলাম। এখন আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করতে পারবো। তার মানে লজিক্যাল অ্যাড্রেস থেকে এখন আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে পারবো। সেটার জন্য আমি যে লটা লিখেছি সেটা এখানে লেখা আছে। সেটা হলো কি, ফ্রেম নাম্বার ইন্টু ফ্রেম সাইজ প্লাস অফসেট। তো ফ্রেম নাম্বার কত? ফ্রেম নাম্বার 1। সো আমি এখানে বের করে নিই, ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু ফ্রেম নাম্বার হলো 1, তারপরে মাল্টিপ্লাই পেজ সাইজ কত? পেজের সাইজটা হলো আমাদের 2, কারণ আমাদের এই যে পেজের সাইজগুলো এগুলো হলো 2, পেজের সাইজ প্লাস আমাদের অফসেট। সো অফসেট ডি হলো অফসেট, সেই অফসেটের ভ্যালু কত? 1। তার মানে আমাদের এখানে কী দাঁড়াচ্ছে? 2 যোগ 1 সমান আমাদের কত আসতেছে? 3। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে 3 আছে সেই ফিজিক্যাল অ্যাড্রেসে এটা থাকবে। তো আমরা যদি দেখি এখানে আমাদের যেখানে 3 অ্যাড্রেসটি আছে সেইখানে আমাদের ইনস্ট্যান্স 6, এই যে আমি বলছিলাম যে ইনস্ট্যান্স 6টাকে আমরা এখন খুঁজে বের করব কিসের মাধ্যমে? ফিজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ফিজিক্যাল অ্যাড্রেস যে 3 আছে, এই যে আমাদের এখানে 3 ক্রিয়েট হলো ফিজিক্যাল অ্যাড্রেসটা, সেইখানে আমাদের এই ইনস্ট্রাকশনটা আছে। সো এভাবে ইনস্ট্রাকশনটা সিপিইউ অ্যাক্সেস করতে পারে। সো
আপনারা সম্পূর্ণ পদ্ধতিটা দেখলেন, দ্য সিপিইউ দেন অ্যাক্সেস দ্য ফিজিক্যাল মেমোরি অ্যান্ড এক্সিকিউট ইনস্ট্রাকশন। তো এরপরে পাওয়ার পরে সেটাকে অ্যাক্সেস করে, এরপরে আমাদের এক্সিকিউশনটা কমপ্লিট হয়ে যায়। সো আমি চেষ্টা করেছি খুব ধাপে ধাপে প্রিসাইসলি দেখানোর জন্য যে কীভাবে আমাদের এই বিষয়গুলো ঘটে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, ইনশাল্লাহ আমি ক্লিয়ার করার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।